আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহাদ অফিসিয়াল। আজকে আপনাদের সামনে একটি প্রফেশনাল ফ্লায়ার ডিজাইন করে আমি দেখাবো। এই ফ্লায়ার ডিজাইনটি কিভাবে সুন্দরভাবে আপনারা একটি ডিজাইন করতে পারবেন, সেই ডিজাইনটি আমি আজকে করে দেখাবো। খুব শর্টকাট টেকনিক ইউজ করব যাতে আপনাদের বুঝতে সহজ হয়, খুব সহজভাবে যাতে আপনারা ক্রিয়েট করতে পারেন। যারা একদম নতুন ডিজাইনগুলো শিখছেন তারা যেন খুব সহজেই ডিজাইনগুলো করতে পারেন, সেই রকমভাবেই আমি ডিজাইনটি করব। ফ্লায়ারটি ডিজাইন করার জন্য কিছু এলিমেন্টস আগে থেকেই কালেক্ট করে রেখেছি। এই এলিমেন্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। লোগো আছে, একটি জেপিজি ইমেজ আছে, আর বেশ কিছু কালার কোড অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যান্ড দুইটা আইকন আছে। তাহলে চলুন আমরা ফ্লায়ার ডিজাইনটি শুরু করি। ফ্লায়ার ডিজাইনটি শুরু করার জন্য আমাদেরকে ফার্স্টে যেতে হবে ফাইল থেকে যেতে হবে নিউতে যাওয়ার পর আমরা এখান থেকে প্রিন্টে যাব। প্রিন্ট থেকে A4 সাইজের একটা আমরা ফ্লায়ার করবো, তাই আমরা A4 সাইজটা নিচ্ছি অ্যান্ড পয়েন্টটাকে আমরা ইঞ্চিস করে দিচ্ছি। এখান থেকে আমরা ব্লিড নিব 0.125 করে লিঙ্ক আপ করা আছে। আমরা বাহিরে একটা ক্লিক করলে চারপাশে লিঙ্ক আপের অপশনটা নিয়ে নিবে। এখন আমরা অ্যাডভান্স সেটিংয়ে যাই। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা যেহেতু প্রিন্টের জন্য কাজ করছি, আমরা CMYK কালার ইউজ করব অ্যান্ড 300 PPI থাকবে ডিফল্ট, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এখন আমরা জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলাম, আমরা আর্টবোর্ডটা পেয়ে গেলাম। আমরা এটার উপরই ডিজাইনটা করব। এখন আমরা একটা শেপ নিব, রেক্ট্যাঙ্গুলার একটা শেপ নিচ্ছি। এখান থেকে একটা শেপ নিলাম পর্যন্ত। এখন আমাদের করতে হবে, আমরা যে শেপটা নিলাম শেপটাকে সিলেক্ট করব। ফার্স্টে সিলেক্ট করে আমরা সেফটি লাইন নিব। এখন সেফটি লাইন নেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করার পরে আমরা এখান থেকে 0.5 মানে হাফ ইঞ্চি করে আমরা জায়গা ছেড়ে দিব, -0.5 ইঞ্চি করে ছেড়ে দিব। দেখা যাচ্ছে এতটুকু জায়গা আমাদের ছেড়ে দিবে। এখন জাস্ট আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা এটার ফিল কালারটা ফেলে দিই, স্ট্রোক কালারটা রাখি। এখন আমরা এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন প্রেস করে মেক গাইড করে দিব, মেক গাইড। এখন আমি বলছি যে আমাদের যে পেজটা আছে, পেজটা এ পর্যন্ত, এই পেজটা পুরোটা জুড়েই ডিজাইনটা আমরা করব অ্যান্ড আর আমাদের যত টেক্সট থাকবে সেই টেক্সটগুলো আমরা এই যে গাইডটা নিলাম এই গাইডের মধ্যে আমরা বসাবো। প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে এগুলো ফলো করতে হয়, তাই আমরা এগুলো করলাম। এখন আমরা চলে যাব মূল ডিজাইনে। মূল ডিজাইনে যাওয়ার আগে আমরা যেই এলিমেন্টসগুলো ইউজ করবো বলেছিলাম সেই এলিমেন্টসগুলো আমরা নিয়ে আসি। এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে Ctrl+C এখানে নিয়ে আসলাম, এখানে এনে Ctrl+V। ওকে, ফার্স্টে আমাদেরকে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিব, রেক্ট্যাঙ্গুলার একটা শেপ নিচ্ছি। এটার কালারটা দিব আমি কালার কোডগুলো পাশে লিখে দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে এটাকে আর একটু ছোট করে দিব। আমরা আরেকটা রেক্ট্যাঙ্গুলার টুলস শেপ নিব, এখান থেকে এখান থেকে এটা আইড্রপার নিয়ে এই কালারটা সিলেক্ট করে দিলাম। ওকে, এখান থেকে এটাকে একটু উপরের দিকে তুলে দিই। উপরের দিকে তুলে দেওয়ার পরে থেকে এটা একটু বড় করি। এখন আমরা নিব ডিরেক্ট সিলেকশন টুল নিব। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এখান থেকে নিচের যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে ধরে শিফট প্রেস করে এদিক থেকে একটু ছোট করে দিব, অ্যাঙ্গেলিক করে দিলাম। এখন আমাদের কাজ হলো একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিব। ওকে, এটার কালারটা আমি এই কালার ইউজ করছি।
এখন আমরা শেয়ার টুল, এই টুলসটা নিব। এই টুলসটা নেওয়ার পরে এখান থেকে উপরের দিকে ধরে জাস্ট হালকা একটু শিফট প্রেস করে বাঁকা করে দেব। এটাকে ধরে এখন ডাইরেক্ট সিলেকশন দিয়ে একটু ঠিক করে দিচ্ছি। এটাকে ধরে শিফট প্রেস করি। ওকে, হয়ে গেল। এখন আমরা একটা পলিগন টুলটা নিব। পলিগন টুলটা নেওয়ার পরে এখান থেকে টুলটা নিলাম, এখান থেকে এইটাই ভাবে বসাই দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এটা ছোট করে দিব। এটাকে সিলেক্ট করে এটার কালারটা আমরা এই কালারটা দিয়ে দিব। লোগোটাকে এখানে বসিয়ে দিই। এখান থেকে এটাকে রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জ বিন টু ফন্ট করে দিচ্ছি। এইটা নিয়ে এসে বসিয়ে দিলাম। ওকে, হয়ে গেল এটা। এখন আমাদের কাজ হলো শেপগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন প্রেস করে ট্রান্সফর্ম থেকে রোটেটে গিয়ে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে কপি করলাম। কপি করার পরে এই শেপগুলোকে ধরে নিচের দিকে নামিয়ে নিয়ে আসি। ওকে, এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা নিব। এখান থেকে যে শেপটা আছে এই শেপটাকে ধরে বড় করে দিব। একটু বড় করে দিতে পারি। এখন আমরা এটার কালার গুলো চেঞ্জ করে দিই। এটার কালার দিব এই কালারটা, এন্ড এই শেপটার কালার দিব এই কালার, এইটার কালার দিব এইটা, এটার কালার দিব এইটা, এন্ড এটার কালার দিব এটা। ওকে, দেন আমরা এখন আমাদের ডিজাইনটা হয়েছে। এখন আমরা ছবিটা এনে বসাই। ছবিটা এখান থেকে নিয়ে এখানে বসালাম। এখন আমাদেরকে টেক্সট গুলো বসাতে হবে। টেক্সট গুলো বসানোর জন্য আমরা ফার্স্টে টেক্সট টুল নিলাম। আরেকটা কাজ আছে, আমরা এই শেপ এটাকে ধরে এটার কালারটা একটু চেঞ্জ করে দিব। এখন আমাদেরকে টেক্সট গুলো বসাতে হবে। টেক্সট টুলটা নিলাম,
এখানে আমি ডেমো টেক্সটগুলো ইউজ করছি, আপনাদের ক্লায়েন্ট থেকে দিয়ে দিবে যে আপনাদের কী ধরনের টেক্সট ইউজ করা দরকার, আপনার ওই টেক্সটগুলোই এখানে ওইভাবে ইউজ করবেন। আমি ডেমো টেক্সট ইউজ করছি। এখানে আমি হেডলাইন দিব অ্যাবাউট আওয়ার কোম্পানি, অ্যাবাউট আওয়ার কোম্পানি, অ্যান্ড এটার নিচে আমি আমার টেক্সটগুলো বসাবো। এটাকে এখানে বসিয়ে দিব, অ্যারেঞ্জ করব, অ্যারেঞ্জ বিং টু ফন্ট করে দিব, ধরে এটাকে লাইনটা ঠিক করে দিই। ওকে, আমাদের ডিজাইনটি করা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা দেখতে পেলেন খুব সহজেই এই প্রফেশনাল ফ্ল্যাট ডিজাইনটি করা সম্ভব। আপনারা জাস্ট ভিডিওটি দেখবেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। আর আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে ডিজাইন রিলেটেড, আপনারা ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ওখানে বিজনেস কার্ডের ডিজাইন আছে, লোগো ডিজাইন আছে, ফ্লায়ার ডিজাইন আছে। ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে। সো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি, আমাদের পেজটিকে ফলো করে দিবেন, লাইক দিবেন একটি। আর আপনারা যদি কোথাও না বুঝতে পারেন তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে কোথায় কোথায় বুঝতে পারেননি, তাহলে আমি সেই জায়গায় আবার ভিডিও মেক করে আপনাদের কাছে ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।